হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমি আরও একবার স্বাগত জানাচ্ছি নীলুস লাইফ অ্যান্ড স্টাইল চ্যানেলে। আজকের যে ব্লগটা হচ্ছে সেটা হচ্ছে দোল পূর্ণিমার দিন আমরা কি করলাম। বাড়িতে পুজো হয়েছিল, সেই পুজোতে কি করলাম, কেমনভাবে দোল পূর্ণিমার দিনটা কাটালাম সেটা নিয়ে একটা ছোট্ট ব্লগ। দেখো, এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি গোপাল ঠাকুরকে এইভাবে দুধ দিয়ে তুলসী পাতা দিয়ে স্নান করিয়েছি। প্রতিদিন তো এমনি স্নান করানো হয়, আজকে যেহেতু দোল উৎসব, আর দোল উৎসব গোপাল ঠাকুরের খুব প্রিয় একটা উৎসব, তাই এই উৎসবটা আমরা তার উদ্দেশ্যে ভালো মতো পালন করতে চেয়েছিলাম। তার জন্য স্নান টান করিয়ে তাকে সুন্দর করে পোশাক পরিয়েই তার জন্য দেওয়া হয়েছিল মিষ্টির ভোগ। বিভিন্ন রকমের মিষ্টি ছিল, বিভিন্ন রকমের ফল ছিল, 5 রকমের ফলই ছিল, আর ছিল হচ্ছে মালপোয়া। ঠাকুরের কিন্তু মালপোয়াটা ভীষণ ফেভারিট, সেই জন্য আমরা একটু অল্প করেই, বেশি করে না, একটু মালপোয়া বানিয়েছিলাম ঠাকুরের জন্য এবং ঘরের ঠাকুরের জন্য। তারপরে এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমার শাশুড়ির মা সবার প্রথমে ঠাকুরকে আবির দিয়ে রাঙিয়ে দিচ্ছে। প্রথমে আমরা ঠাকুরকেই রং দিই, তারপরে আমরা বাকি বাড়িতে যারা বড় অন্যান্য গুরুজন আছে তাদেরকে রং দেওয়া হয়, রং দিয়ে প্রণাম করা হয় এবং বাকিরা তারপরে বাচ্চারা বা আমরা যারা আছি রং খেলি, অল্প বেশি কম খেলা হয়। যাই হোক, তো প্রথমে মাই ঠাকুরকে রং দিয়ে বরণ করে নিল। এই রং খেলার দিনটা, ছোটোবেলার দিনের কথা খুব মনে পড়ে। এখন তো বড় হয়ে গেছি, অতটা খেলা হয় না, কিন্তু ছোটোবেলা বাচ্চাদের বাচ্চা যখন ছিলাম তখন এত বেশি রং খেলতাম, এত আনন্দ হতো। স্কুল লাইফ বলো, কলেজ লাইফ বলো, সব সময় রং খেলাটা ছিল একটা খুব প্রিয় খেলা। এখন যেহেতু অনেকটা বড় হয়ে গেছি, অনেক দায়িত্ব, অনেক কিছু, যাই জন্য সেরকমভাবে এখন আর রং খেলাটা হয় না। আর এখন যেহেতু আমার ছেলেটাও অনেকটা ছোট, তাই রং খেলাটা এখন আর সেরকমভাবে খেলা হয় না। ও একটু বড় হয়ে গেলে পরেই আমরা ভেবেছি সবাই মিলে বেশ জমিয়ে একবার একটা বড় করে দোল উৎসব পালন করব। এই যে দেখো, ঠাকুরকে মা বরণ করার পরে মাসি বরণ করেছে, তারপরে আমি একটু আবির দিয়ে ঠাকুরকে রাঙিয়ে দিলাম গোপালকে, তারপরে ঘরের ঠাকুরকেও এখানে দিয়ে দিলাম। ভিডিওটা আমার হাজব্যান্ড করেছে, ওকে বারবার বলতে হচ্ছিল যে একটু করে দাও, একটু বিজি ছিল সেদিনকে। যাই হোক, তারপরে করে দিয়েছে, অনেক বলার পর, অনেক কাকুতে মিনতি করার পর। যাই হোক, তারপরে দেখো, রং খেলার দিন আমার ছেলে যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না, সেরকম ভিডিও করতে পারিনি, তাই কয়েকটা ছবি আমি তোমাদের জন্য রেখে দিয়েছিলাম তুলে, এবং সেটা এইভাবে শেয়ার করলাম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।